এ অরিত্র, তোর লজ্জা নাই? তুই থামবি না? তুই তোর এত কচুদা হেল্প হয় না? তুই যে কন্ট্রোভার্সি একসেপ্ট করতেই আসো, তুই থামবি না? তুই তুফানকে বলো কাউয়া বিরিয়ানি, তুই কন্ট্রোভার্সি ছাড়া তোর জীবনে কি আছে? পণ্ডিত, কন্ট্রোভার্সি ছাড়া আছে কি তোর? তুই তুফানকে বলো কাউয়া বিরিয়ানি। তোকে ইন্ডাস্ট্রিতে চলে কি? তোকে ইন্ডাস্ট্রিতে চলে কি? সিরিয়াল ইন্ডাস্ট্রি। তোর আবার কথা বলো 1000 সিরিয়াল চলে দৈনিক, তোর আবার এই তুফানকে কাউয়া বিরিয়ানি বলো? আর তোর তুই থামার না, তুই থামার না। তোরে ভালো কথা বলে কিছু যায় আসে না। তুই ভিডিও বানাইতেই আসো, তুই কাউয়া বিরিয়ানি বলো, এই বলো। তোর এত কিছু লাগবে কা? তুই থাম, এখনো থাম। তো মানুষ কন্ট্রোভার্সি যে করতে আসো, বারবার কন্ট্রোভার্সি লাগাই দিয়ে যে এই সমস্ত করে বেড়াও কে? তুই ভালো আগে, আবার তুই ভালো হবি না? তুই আজীবন এইরকম থাকবি, সে গালি খেয়ে এই সমস্ত করে থাকবি তুই? শাকিব খানের নকের যোগ্য তোরা? তোকে আছে কেউ ইন্ডিয়া কলকাতা কোন আছে? তোরা বাংলাদেশি ছবি, তোরা এত ভালো, তোরা বাংলাদেশি ছবি কত ছবি করছো জানিস? তুই প্রসেনজিৎ ওনাকে জিজ্ঞেস কর, চিরঞ্জিতকে জিজ্ঞেস কর, তোরা জিজ্ঞেস কর যাইয়ে জিজ্ঞেস কর যে বাংলাদেশে তো কিছু নাই, বজ্র মামুর বেটা। তারপর জিজ্ঞেস কর কতগুলো ছবি নকল করছো। আর তোকে যতই হোক ইন্ডাস্ট্রি, তোকে ইন্ডিয়ার আর্টিস্ট, তোরা তো নকল ছাড়া, তোকে ইন্ডাস্ট্রিতে বুঝ না, নকল ছাড়া কিছু করতে পারো না। দেবের ছবি 47টা, এর মধ্যে 64টা, এর মধ্যে 23টা নকল। জিতের নকল করো, ওই দেশটা করো, ইন্ডিয়াতেই করো, নকল ছাড়া করছো। তোরা আবার পড়ো হরো। তোরা কিভাবে শাকিব খান এই তুফানকে কাউয়া বিরিয়ানি বলো? তোরা একটা বানায়, তুফানের একটা বানাই কথা বল, বানাইয়ে তারপর কথা বল। আর এই অরিত্র সব জায়গায় এই অঙ্কুশের লাগে বাজায়, এই জিতের সাথে বানায়, এই জিতের ফ্যান্সের লাগে বানায়, এর লাগে বানায়। ওকে ভিডিও আর বানাবো না, তারপর আবার ভিডিও বানাইতে শুরু করে দিস। ব্যবসা ফুটিতেছ তুই। শাকিব খানের নিয়ে কথা বলার যোগ্যতা আছে তোর মতো মানুষের? আর আজকে এইরকম কথা বলতে চাই না, কিন্তু এই মূর্খ, এই পণ্ডিত ইউটিউবার সাগর নীল এবং রূপম, তারা থেমে গেছে। এই পণ্ডিত থেমে নাই, এই পণ্ডিত চলছে। এই পণ্ডিত কন্ট্রোভার্সি একটা শুরু করে এখন সেটা নিয়ে ভিডিও বানাইতে আছে, একটা ভিডিও বানাইতে আছে। পণ্ডিতে থামার নয়, এই পণ্ডিত, এই সমস্ত পণ্ডিত থামার নয়। এগো ইসে গরম দিয়ে সেদ দেওয়া লাগে এই সমস্ত মানুষের। দুই দেশের সমালোচনা এই সমস্ত মানুষ এই সমস্ত কাউয়া বিরিয়ানি যদি না বলতো, এই রোহিঙ্গা যদি কাউয়া বিরিয়ানি যদি না বলতো, তাহলে কোনোদিন এই কথাগুলোই তো এত ভিডিও হইতো। তোর ছবি ভালো লাগে, তুই সেটা বলছো, ঠিক, সেটা নিয়ে তো কেউ বুঝছো না। তুই বলো কাউয়া বিরিয়ানি, শাকিব খানের গান হাসপার বালতি রিভিউ। তোর বাপ মায় ভালো মতন জন্ম দেয় না, তুই এই সমস্ত কথা কিভাবে বলো? যে কাউয়া বিরিয়ানি, তারপর হচ্ছে বালতি রিভিউ, ভুইয়া বিয়া রিভিউ। রোহিঙ্গা এই কি রিভিউ? একজন মেগাস্টারের সম্মান দিতে পারো না তুই? তোর কাছে ভালো নাই লিখতে পারে, দিলাম না। অনেক কিছু কথা আইছে, আগে ভালোয়া রোহিঙ্গার কিছু নিয়া তুই কাউয়া রিভিউ, বালতি রিভিউ, ভুইয়া রিভিউ একই। এই কেউ করে? কোন আর্টিস্ট নিয়ে এই করে কেউ? বালতি রিভিউ, কাউয়া রিভিউ, কাউয়া বিরিয়ানি। তোদের মতন মানুষের জন্য এই দুই দেশে সম্পর্ক নষ্ট হয়। ওকলাতি করতে আসো, ওকলাতির লিমিট আছে। তোর মতো কাউয়া বিরিয়ানির জন্যই এই সমস্ত দুই ইন্ডাস্ট্রির সমস্যা হয়। তোর মতো মানুষ, তুই কন্ট্রোভার্সি তৈরি করে এখন ভিডিও বানাইতে হচ্ছে একটা। তুই এই কথা যদি না বলতিস যে কাউয়া বিরিয়ানি, তাহলে এত কথা হইতো? রোহিঙ্গা বল, যদি এই সমস্ত কথা না বলতি তাহলে কোনোদিন হইতো কাউয়া বিরিয়ানিতে বালতি রিভিউ? রোহিঙ্গা